এখনো সময় আছে, গেটের কিন্তু কাছাকাছি চলে আসছি, তোমাকে লাস্ট সুযোগ দিচ্ছি, আর একবার যদি আমাকে থাকতে বলো ভেবে দেখবো, নাহলে কিন্তু চলে যাব। কি বলছো? বলতেছি তোমাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি, তুমি যদি আমাকে আটকাও, মানে আমি তো গেটের কাছাকাছি না, সো তুমি যদি আমাকে আটকাও তাহলে আমি ভেবে দেখবো। মানে তুমি কি কিছু বলতে চাও? চলে যাবা? তুমি কি এখন কানে শুনো না নাকি কানের কি চিকিৎসা করব? হুম? আচ্ছা, যখন যেতে যাচ্ছ যাও। কেন, নতুন কাউকে পাইছো বাবু? কাকে পাইছো একটু শুনি। হ্যাঁ? আমি তো তোমার বাধা দিই না। ও, আমাকে বাধা দাও না, দিবা কেন? তোমরা ছেলেরা তো চাও শুধু আমরা যেন চলে যাই। হুম। চলে গেলাম কিন্তু লাস্ট আরেকবার বলবো, ওই যে ব্যাপারটা এরকম হয়ে গেল না যে পাশের বাসায় পিঠা বানাইছে, 7বার গেছি বলছি কিন্তু দেয় নাই, আর একবার যাব বলবো দেয় দিবে, না দেয় না দিবে, আমারও তো লোভ নাই, ব্যাপারটা এরকম হয়ে গেল না? কেন? শোনো, আমি একটা কথা বলি, আমরা মেয়েরা কি চাই, আমাদের মনের মধ্যে কি ঘোরে। আমরা চাই আমরা হাজব্যান্ডের সাথে রাগারাগি করব, ঝগড়া করব, হাজব্যান্ড এসে আমাদের কাছে একটু সরি বলবে, একটু শপিংয়ে নিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা সব কিছু ভুলে যাই, ঠিক আছে? আর তোমরা ছেলেরা কি চাও? রাগারাগি হোক আর না হোক বউ বাড়ি থেকে চলে যাক, তোমরা চাও এটা, বুঝছো? কিন্তু এগুলা করবা না, সবসময় বউয়ের মন জয় করে চলবা, তাহলে ভালো ভালো খাবার পাবা, বুঝছো? এই যে তোমরা ছেলেরা বলো আমার বউ ভালো রান্না করে না, আমার বউ আমার কেয়ারিং করে না, আমাকে বেশি ভালোবাসে না, আমাকে সম্মান করে না। আরে ভাই, কিছু নিতে হলে তো কিছু দিতে হয়। তুমি একটা সপ্তাহ বউয়ের সাথে ভালো ব্যবহার করো, দেখো তোমার বউ তোমাকে মাথায় তুলে নাচবে, বুঝছো? মেয়েরা বাবা মার পরে হাজবেন্ডের কাছে আসে, সারা জীবন তার কাছেই থাকে, তার সেবা যত্ন করার জন্য, তাই না? সো তোমাদেরও তো উচিত যে বইয়ের কিছু দায়িত্ব কত। আচ্ছা, তোমরা দায়িত্ব কত মানে মনে করো শুধু টাকা, মাস গেলে টাকা দিয়ে দিই, সব কিছু খরচ বহন করি, তাহলেই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা আসলে তা না, বুঝছো? আমাদের প্রধানমন্ত্রীকে দেখো, সব সময় বউকে নিয়ে ঘোরে, কত ভাই, কত বউকে ভালোবাসে, আর তোমরা হাঁটুর নিচে বয়স নয় যোগ্যতা নয়, তোমরা বইয়ের হাত ধরে ঘুরতে তোমরা লজ্জা পাও, তখন তোমরা সোসাইটির কথা ভাবো। ওইদিকে দেখো চিপাই চুপাই, তারপর অলিতে গলিতে দেখো গার্লফ্রেন্ড নিয়ে ঠিকই ঘুরতেছে, হাত ধরে কেন ঢোলাঢুলি করতেছে, মনে হচ্ছে যে এটা তো রোড না, এটা বেডরুম মনে করতেছে। তখন তোমাদের সোসাইটি কোথায় যায়? তখন তোমাদের লজ্জা শরম কোথায় যায় বলো তো? তখন কি লজ্জা শরমের কথা মনে পড়ে মানে না? কেন বুঝতেছো না যে আমরা কেন কেয়ারিং করতেছি না? ওরে খোদা রে, তোমরা কেন কেয়ারিং করবা? তোমরা তো গাধা, তোমরা ঘরের বউকে এই যে কেয়ারিং করো না আর করো না, ওই সেকেন্ড টাইম বিয়ে করতে যাও, আর সেগুলা হয় একদম থার্ড ক্লাস, না বুঝছো? না, আমরা কেয়ারিং করতেছি না যাতে চলে যাও, এটা বুঝতেছো না? আমরা চলে গেলে না, যে মেয়েগুলারে পাবা মাথার মধ্যে আর চুল থাকবে না, এই যে এত সুন্দর স্টাইল করো, এত ঘন ঘন চুল, সুন্দর সুন্দর চুল, দামি দামি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করে না, তো নিজে আর ইউজ করতে পারবে না, ওই গার্লফ্রেন্ড যেটা সেকেন্ড টাইম হবে তারে কিনে দিতে দিতে ফকির হয়ে যাবা। হলাম।